বর্ডার গাভাস্কার ট্রফি যত কাছের দিকে এগিয়ে যাচ্ছে তত ভারতীয় টিমের জন্য কিন্তু বিভিন্ন বিপদের সংকেত কিন্তু দেখা যাচ্ছে। সূত্রের মারফত জানা যাচ্ছে যে শুভমন গিল হয়তো 22 তারিখ থেকে যে শুরু হওয়া বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম টেস্ট ম্যাচ সেটা মিস করতে পারে, কারণ সে চোট পেয়েছে এবং সেই চোটের কারণেই কিন্তু সে প্রথম ম্যাচটা নাও খেলতে পারে। এবং এইদিকে রোহিত শর্মা তো প্রথম টেস্ট ম্যাচ মিস করার পথে, কারণ সে দ্বিতীয়বার সে পুত্র সন্তানের বাবা হয়েছে। প্রথমে ছিল কন্যা, এখন পুত্র সন্তান। এর জন্য সে ভারতীয় দলের সাথে সে অস্ট্রেলিয়া সফরে একসাথে যায়নি। তো প্রথম টেস্ট ম্যাচের জন্য তো ভারতীয় দলে বিভিন্ন চিন্তার ভাস এখন দেখা যাচ্ছে পড়ে যাচ্ছে, কারণ এমনিতেই ওপেনার রোহিত শর্মা শট, সেই জায়গা পূরণ করতে করতে এদিকে দ্বিতীয় অর্থাৎ 3 নাম্বার প্লেয়ার যদি শুভমন গিল যদি চোটের কারণে প্রথম টেস্ট না খেলে, তাহলে তো ভারতীয় দলের জন্য বিপদের থেকে আরো বেশি বিপদ হতে চলেছে। কারণ ওই জায়গায় যে বাউন্সি ক্রিকেট, উপরে সবসময় বুকের আশেপাশে বল থাকে, সেই জায়গায় যদি ভারতীয় দলের মেন ব্যাটাররা যদি সেই জায়গায় উপস্থিত না থাকতে পারে, তাহলে হয়তো ভারতীয় দলের জন্য খুবই কষ্টসাধ্য অবস্থা থাকতে পারে। আর এদিকে ক্যাপ্টেন নিয়ে সমস্যা হইতে পারে। মনে হয় যে প্রথম যে বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম টেস্ট ম্যাচটা, সেই জায়গায় জসপ্রীত বুমরা মনে হয় ক্যাপ্টেন্সি করবে এবং সেটা ভারতীয় দলের জন্য ভালো হতে পারে, খারাপও হতে পারে, সেটা ম্যাচ দেখলে অবশ্যই বোঝা যাবে। এদিকে টি-20 ফরম্যাটে তিলক, সঞ্জু, তারপরে সূর্যারা যেভাবে বিশ্বকে কাঁপিয়ে বেড়াচ্ছে, এদিকে ভারতীয় যে টেস্ট টিম সেই জায়গায় কিন্তু চক্ষু চরক গাছ, চোখে ভাঁজ পড়ে গেছে এই সব টেনশনের যাতে। তার সাথে সাথে আরো খবর মারফত জানা গিয়েছে যে বিরাট কোহলি, তারপরে সরফরাজ খান, কে.এল. রাহুল তাদেরও কিন্তু চোট পেয়েছে, কিন্তু যদিও তাদের চোটটা সেরকম মতো ভারী নেই, তবুও এখন ম্যাচের আগে বিভিন্ন ধরনের চোট যদি আসে, তাহলে কিন্তু ভারতীয় দল টেস্ট চ্যাম্পিয়নশিপের যে লিস্ট সেখান থেকে অনেক পিছনে চলে যাবে। তো আশা রাখবো ভারতীয় দল যেন কামব্যাক করে।